আজকের হচ্ছে 17ই ফেব্রুয়ারি। তো এই ভিডিওটা আমি রান্না করা দিয়েই স্টার্ট করলাম। সকাল সকাল হয়ে গেল শাক ভাজা, আর তার আগে হয়ে গেছে এই ডালটা। এটা হচ্ছে মোচা দিয়ে মুসুর ডাল, আর এখানে আছে ভাত। তো বাইরে ওয়েদারটা মোটামুটি ঠিকঠাকই আছে। তো দেখো এখানে নারকেলগুলো একটু ছিল, একটা নারকেল, তো সেটার পুর বানিয়ে নিয়েছি, আর আটা দিয়ে এরকম ছোট ছোট লেচি করে নিয়েছি। তারপর এই লেচিগুলোকে বেলে নিয়ে এরকম করে নারকেলের পুর দিয়ে ঠিক মোমোর মতো শেপ দিই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। সকালে অনেকটাই দেরি করে উঠেছি, আর এখন এই যে দেখালাম এইটা আমি বেলছি, এটা আমাদের আটার করেছি। কারণ হচ্ছে আমাদের চাল গুঁড়ো নেই, তাই জন্য এটা আটা দিয়েই বানাচ্ছি। বানানোর পর দেখাচ্ছি যে এটা কেমন লাগছে খেতে। তো এখানে দেখো এগুলো এরকম করে শেপ দিয়ে নিয়েছি। যেগুলো একদম বাজে হয়েছে দেখছো না, এগুলো আমি বানিয়েছি। দেখতে বাজে হলেও খেতে কিন্তু এগুলো খুবই সুন্দর হয়েছে। আর এই যে ছোট ছোটগুলো দেখছো, সরু সরু, বেশ সুন্দর দেখতে হয়েছে, ওগুলো মামুনি বানিয়েছে। আর গোল গোল যে দুটো দেখছো, ওগুলো আমি বানিয়েছি। তো যেহেতু আটার ছিল, আর আটাটা খুবই নরম করে মেখেছিলাম, একটু গায়ে গায়ে লেগে গেছিলো। তো দেখো এখানে কড়াইতে অল্প নারকেল কোড়া একটু বেশি ছিল, তো তার জন্য ওর মধ্যেই জল দিয়ে দিলাম, দিয়ে দুধ দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপরে এই যে যেগুলো বানানো ছিল ওগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওপাশে করছিলাম একটু আলু মাখা, যেটা আমার হাজব্যান্ড খাবে ভাত দিয়ে। তো এই পিঠেগুলো কিন্তু আটা দিয়ে করলেও খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো দুধটা একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি, আর কয়েকটা এই যে তেলে ভেজেছিলাম, তো এগুলোও না খেতে খুবই সুন্দর হয়েছিল। তো তোমাদেরকে তো দেখালামই সকালে কী কী হয়েছিল। আর এই ডিম ভাজাটা আর আলু মাখাটা এটা টিফিনের জন্য করেছি। আর অল্প চালতা আছে, চালতা দিয়ে হবে মাছের টক। তো দেখো দেখতে এটা ঠিক এরকম হয়েছিল, মানে একটু লাল লাল হয়েছিল যেহেতু এটা আটার তৈরি, কিন্তু খেতে কিন্তু এগুলো খুবই সুন্দর হয়েছিল। তো তোমরাও বাড়িতে চাল গুঁড়ো না থাকলে ওইভাবে আটা দিয়ে কিন্তু পিঠে বানিয়ে খেতেই পারো। তো এগুলো হচ্ছে মামা, মানে বোনেদেরকে দেওয়ার জন্য মামুনি বাটিতে করে তুলে নিয়েছে। তো এগুলোও কিন্তু ওদেরও খুব পছন্দ হয়েছে। তো এখন এগুলো হয়ে গেছে। এরপরে যেহেতু মাছের টক করবো চালটা দিয়ে, তার জন্য এগুলো হচ্ছে পার্শে মাছ, তো এগুলো ভেজে নিচ্ছি ভালো করে। এগুলো দিয়ে এই চালটাটা দিয়ে টক হবে। আর ছিল পটল মাছ। দেখো পটল মাছগুলো কিন্তু খুবই সুন্দর। আমার কিন্তু পটল মাছ খেতে খুবই ভালো লাগে। তোমরা কে কে পছন্দ করো জানিও। এরপর আমি আর মামুনি এই মটরশুঁটিগুলো ছাড়াতে বসে পড়েছি। মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখলে যখন তরকারিতে দেওয়া হয় তখন খুব সুবিধে হয়। তো দেখো এভাবে ছাড়িয়ে নিয়েছি সবগুলো মটরশুঁটি। তো এরপরে আমার হাজব্যান্ড এখন বেরিয়ে পড়েছে অফিস যাওয়ার জন্য। তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেলে আমার স্নান করা হয়নি, তো বেরিয়ে গেলে স্নান করা, কাচাকুচি। আজ যে আমি একটা বালিশের কভার যে বানাচ্ছিলাম বলছিলাম, তো ওটাও করব। এখন মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, মানে শুধু কড়াটাই ধুইনি, কারণ হাতে যেহেতু ব্যথা না, ওটাকে ভালো করে চেপে চেপে ধুতে হবে, তাই জন্য ধোয়া হয়নি, ওটাই রেখে দিয়েছি। না হলে মোটামুটি মটরশুঁটিগুলোও ছাড়ানো হয়ে গেছে, তোমরা দেখে নিয়েছো। তো আর ওই কুমড়োর দানা ছিল সেগুলোও ছাড়িয়ে ফেলেছি। আর এখন একটু তেঁতুল ভিজিয়েছি। মৌয়ের বায়না হচ্ছে বৌমনি আলু কাবলি করে খাওয়াতে হবে। তো আজকে আমার ক্লাসও আছে 3টে থেকে 5টা পর্যন্ত। তো এই ক্লাসটা অ্যাটেন্ড করব, 5টা পর্যন্ত পুরো হয় না। তো তার জন্য একটু ছোলাও ভেজানো ছিল সকাল থেকে, আর শুধু এই তেঁতুলটা একটু ভিজিয়ে দিলাম। এবারে স্নান করতে হবে, এখন 12টা বেজে গেছে। তো এই যে দেখো এই গোলাপটা নিয়ে এসেছিলো 13 তারিখ রাত্রে, মানে এখনও গোলাপগুলো কতটা সতেজ, মানে গোলাপগুলো এখনও খুবই ভালো আছে, মানে বোঝাই যাচ্ছে না যে ওগুলো বাসি হয়েছে বলে। তো খুবই ভালো গোলাপগুলো। এখন আমি স্নান করতে যাই, স্নান করে এসে আবার তোমাদের সাথে কথা হবে। তো স্নান টান করে চলে আসার পর খেতে বসে পড়েছি। যেহেতু আমার শাক ভাজাটা খুবই প্রিয়, আর কোনো কথা না বলে শাক ভাজা দিয়েই প্রথম ভাতটা মেখে ফেললাম। তো শাক ভাজা দিয়ে ভাতটা খাওয়ার পরে কিন্তু বাকি এই সব কিছু আছে। শাক ভাজাটা কিন্তু ওয়াও। এখন বিকেল হয়ে গেছে, উঠে পড়েছি, উঠে ঘরটা ঝাঁটিয়ে নিয়েছি, 4:30 বাজে। তো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়েছে, এবার একটু টিপটা করে নেবো। তো টিপটাও করা হয়ে গেছে, এবার একটু আটা মাখবো। আজকে সন্ধ্যাবেলা একটু পরোটা করার ইচ্ছা আছে মটরশুঁটির, তো ওটার জন্যই ময়দা আর আটা মিশিয়ে মাখবো। তো চলো আটাটা আমি মাখাই, চলো তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো আটা আর ময়দা মিশিয়ে ভালো করে মাখা আছে, আর এখানে মটরশুঁটিটাও পেস্ট করে নিয়েছি, ওর সঙ্গে কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি। তো দেখো পেস্টটাকে কড়াইতে ভালো করে নেড়ে শুকনো মতো করে নিয়েছি, আর অল্প ওর মধ্যে একটু ছাতু। তো এভাবে দেখো বেলে নিয়েছি পরোটাগুলো, একটুও কিন্তু পুর বেরিয়ে যায়নি, খুব সুন্দরভাবেই হয়েছে। আর এভাবে গোল গোল করে বেলাতে পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে। তো এরপরে এই যে আলু আর ডিমটা ভালো করে ভেজে নিয়েছে, আমি আর মামুনি দুজনে মিলেই করেছি একটু একটু। আর এই যে সকালের ডালটা অল্প ছিল, ওটা একটু গরম করে নিয়েছি। আর পরোটাগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর দুটো মাছ সকালের ছিল, ওগুলোও ভেজে নিলাম।
পরোটাটা কিন্তু খুবই সফট হয়েছিল আর ভেতরের পুরটাও খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছিল যে মটরশুঁটির পুরটা দেওয়া আছে। তিনজনে মিলেই খেয়ে নিচ্ছি, অল্প একটু ভাত ছিল, আমি আর মামুনি খেয়ে নিয়েছি। আর তারপরে এই পরোটাটাও খেয়ে নিলাম। দেখো কতটা সফট হয়েছে পরোটাটা। যখন মানে মাখাটা ছিল যে ডোটা, ওটা একটু শক্ত লাগছিল, ভেবেছিলাম শক্ত হবে, কিন্তু না, পরোটাগুলো কিন্তু খুবই সুন্দর নরম হয়েছে। আর এই মটরশুঁটির পরোটাগুলো কিন্তু খুবই ভালো লেগেছিল খেতে। তো তোমরাও বাড়িতে বানাতে পারো নিরামিষের দিনে। তো মোটামুটি আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কটা বাজে দেখাই, মানে ওখানে ঘড়িটা তোমরা দেখতে পাবে না, এখন বাজে হচ্ছে এই 9টা মতো বাজে। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমার হাতে যে ব্যথাটা ছিল বলছিলাম এই হাতে, তো ওখানে বাম এখন লাগিয়ে নিলাম খাওয়ার পর। তো পরোটাগুলো তো খুবই ভালো হয়েছিল, তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করতে পারো মটরশুঁটির পরোটা। কিন্তু মামুনি বলেছে যে মামুনির এই পরোটার থেকে আলুর পরোটাটাই বেশি ভালো লাগে। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি এখন আমার চুল টুল বাঁধা হয়নি, আর মুখে না প্রচণ্ড ব্রণ বেরিয়েছে। তোমাদের যদি কারো জানা থাকে যে এই ব্রণগুলোকে মানে রিমুভ করার কোনো উপায় বা কোনো ঘরোয়া রেমেডি, অবশ্যই আমাকে জানিও। তো আজকের মতো টাটা। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হবে পরের ভিডিওতে।